কত সম্মান, কত বিনয়। বিদায় করার সময় হুজুরের চেহারার দিকে তাকাইতে পর্যন্ত মনে চায় না। এটা কঠিন কালেও করা যাবে না। আলেমদের দাম কেন বেশি? আপনাদের থেকে আল্লাহকে চিনে, নবীকে চিনে আলেমরা বেশি। আপনাদের থেকে আমরা আল্লাহকে বেশি ভয় করি, এই কথা আমি বলছি না, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার যত বান্দা আছে প্রত্যেকটা বান্দার মধ্যে আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে আলেমরা, আলেমরা, আলেমরা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনার এই জবান দিয়ে অনেক সময় গালি বাহির হয়, কখন আপনি কাকে কি বলেন আপনি নিজেও জানেন না, কিন্তু আমাদের এই জবান দিয়ে অশ্লীল কথা বাহির হয় না। আমাদের এই জবান থেকে কুরআনুল কারীম তেলাওয়াত হয়, নবীর উপরে দুরূদ শরীফ হয়। এই জবান দিয়ে আমরা আল্লাহ, রাসূল, ওলি আল্লাহ ভালো ভালো নসিহত আপনাদেরকে করি। আপনিও সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, একজন আলেম সূরা ফাতিহা পড়ে ফু দিবে, আপনার ফানি পড়া অনেক সময় কাজে লাগবে না, হুজুরের কাজে লাগবে। কেন? কারণ ওনার জবান পবিত্র, উনি নামাজ ছাড়ে না, আপনি নামাজ পড়েন না। ফজরের সময় আপনি আরামে ঘুমান, আমরা আরামে ঘুমাই না। শীত, এটা আমরা কোনো কিছু মনে করি না, কারণ এই দুনিয়ার শান্তি সামান্য, আমরা আশায় আছি আখিরাতের শান্তি। যদি আপনি কনকনে শীতে কষ্ট করে ওযু করতে পারেন, বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়া দিবে। এই দেশের মধ্যে সব চাইতে বেশি অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, অবহেলার শিকার মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন। আপনাদের এই মহল্লার কথা আমি বলি না, কারণ আপনাদের এখানে আমি আছি জানি। আপনারা আমাদেরকে যথেষ্ট ইজ্জত করেন, যথেষ্ট আপনারা আপনাদের অবস্থান থেকে সম্মান করেন। এই যে গত কয়েক মাস আগে এক জায়গায় দেখলাম মসজিদের সভাপতি ইমাম সাহেবের হাত কেটে দিছে। 1 বছর কিংবা 2 বছর আগে দেখলাম ইমাম সাহেবের মাথার মধ্যে পায়খানা দিয়েছে। সারা বাংলাদেশে অনেক জায়গায় মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন লাঞ্ছিত হয়, অপমানিত হয়। মনে রাখবেন ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের মুয়াজ্জিন আপনার এলাকার মেহমান, ওনাদের যত্ন নেন। এই ব্যক্তি আপনাদেরকে নামাজের জন্য ডাকে, আপনার জন্য, আপনার কবরবাসীদের জন্য, আপনার প্রবাসের সন্তানের জন্য, আপনার চাকরিজীবী সন্তানের জন্য আপনার এই হুজুর সব সময় দোয়া করে, করেনি? করে না? আরেকটা কথা মনে রাখবেন, আপনাদের এই মসজিদে যে হুজুর আছে, যেই ইমাম আছে, যেই খতিব আছে, তিনি আপনাদের এই মসজিদে চিরকাল থাকবে না, এবং আপনারা ওনাকে চিরকাল রাখবেন না। তবে আমার ঈমান, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, জারি থাকবে। রাখবেন কি? তো এই ইমাম সাহেবকে আমরা যখন রাখি, কত সম্মান, কত বিনয়। বিদায় করার সময় হুজুরের চেহারার দিকে তাকাইতে পর্যন্ত মনে চায় না। এটা কঠিন কালেও করা যাবে না। আপনার যদি আপনার ইমামকে ভালো না লাগে, আপনি ওনাকে বলবেন, হুজুর আপনার আচরণে অনেকেই খুশি না, মনে কষ্ট নিবেন না। আপনাকে 15 দিন কিংবা 1 মাস সময় দিলাম, আপনি অন্যদিকে ব্যবস্থা করেন, আমরাও দেখি, আমরা আপনাকে সসম্মানে বিদায় দিয়ে দেব। তার কারণ হচ্ছে আপনি ইমামের সমালোচনা করবেন দোকানে, বাড়িতে, রাস্তায়, মসজিদে এসে নামাজ পড়বেন, নামাজ হবে না। আপনার ইমাম 5 বছর, 10 বছর, 2 বছর, 1 বছর আপনার মসজিদে খেদমত করেছে, আপনাদেরকে নামাজ পড়িয়েছে, আপনাদের সাথে একসাথে অনেক কিছু করেছে। এই ইমাম, এই মুয়াজ্জিন যখন আপনাদের কাছ থেকে বিদায় নিবে, আপনারা মুসল্লিরা অথবা আপনারা কমিটির যারা আছেন, তারা একটা ফুল বাজার থেকে মানসম্মত একটা ফুল কিনে ওনাকে বিদায় যেদিন দিবেন, সেদিন আপনারা ফুল দিয়ে বিদায় দিবেন। কিভাবে? হুজুর আপনি অনেক দিন ছিলেন, আমরা আপনার খেদমত করতে পারি নাই, আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন,
আমরা আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন, মনে কষ্ট রাখবেন না। কারণ আপনি আমাদের জিম্মাদার ছিলেন। এইভাবে হাসি খুশি ইমাম সাহেবদেরকে বিদায় দিবেন। তার কারণ হচ্ছে নবী বলেছেন তোমরা আলেম হও, না পারলে বাবা হও, না পারলে ভাই হও, না পারলে শ্বশুর হও, না পারলে বন্ধু হও, না পারলে আলেমকে সালাম দাও, না পারলে আলেমদেরকে হাদিয়া দাও, না পারলে আলেমদের সাথে মুসাফা করো, না পারলে তোমরা আলেমদেরকে মহব্বত করো। বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে ওই আলেম যখন জান্নাতে যাবে তোমাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সত্যিকার আলেম ওলামাদের মহব্বত আল্লাহ অন্তরে পয়দা করুক এবং হক্কানি আলেমদের অনুসরণ করার তৌফিক দান করুক। একটা জবানও বন্ধ রাখবেন না, একসাথে বলি আমিন।